প্রথমত অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুর্নীতি আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর দুর্নীতি যে এই দুইজনই করেছে আর কেউ করেনি দলমত নির্বিশেষে, সেটাও কিন্তু সঠিক নয়। সুতরাং বাংলাদেশে আছে দুর্নীতিবাজ, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই, যেমন পৃথিবীর সব দেশগুলোতেই আছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে দুর্নীতির কথা প্রকাশ পায় কোন সরকারের সময়, দুর্নীতিবাজদের আইনের আওতা হয় কোন সরকারের সময়। জনগণ এটা ভালো করে দেখছে। একজন পুলিশ আইজিপি, তিনি তার ক্ষমতাকালীন সময়ে এত সম্পদ কিনবেন, এটা স্বাভাবিকভাবেই তদন্তের দাবি রাখে, কোনো সন্দেহ নেই। আমি জানি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু অপরাধী হিসেবে বলাটা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না সেটা প্রমাণিত হবে। তবে যে দৃষ্টিতে আমাদের কাছে স্বাভাবিক মনে হয় যে এটা আসলে অস্বাভাবিক, কোনো সন্দেহ নেই। আর জেনারেল আজিজের যে ব্যাপারটি রয়েছে সেটিও, তার বিরুদ্ধে তিনি রিটায়ারমেন্টে গেছেন, পিআরএলে গেছেন ২ বছরের আগে। তা সেই সময় তিনি মুখ খুলেছিলেন, তো তিনি এখনো খুলছেন, তিনি দোষ স্বীকার করছেন না। কিন্তু আমাদের দল থেকেও যেমন বলা হয়েছে, আমরাও ব্যক্তিগতভাবে মনে করি যে ব্যাপারে একটা তদন্ত হওয়া দরকার। এ ব্যাপারে একটা অভিযোগ উত্থাপিত হয়েছে একজন সেনা প্রধান, যারা বাংলাদেশের এই সেনাবাহিনীকে নিয়ে আমরাও গর্ব করি। সেটা শুধুমাত্র এখন নয়, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আপনি শান্তিরক্ষী বাহিনী পর্যন্ত সকলের জন্য ১৭ জন সেনাপ্রধান ছিল, তার মধ্যে একজন সম্বন্ধে যে অভিযোগটা আসছে এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত, এবং তদন্ত হওয়ার আগে কাউকে অপরাধী করা যাবে না, সেটাও ঠিক। তবে একটা কথা বলে রাখি, পত্রপত্রিকায় যাই এসে থাকুক না কেন, বাংলাদেশের নয় পৃথিবীর কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীরাই কোনো পাসপোর্টে স্বাক্ষর করেন না বা পাসপোর্ট সংক্রান্ত কাগজে স্বাক্ষর করেন না। এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। এমনকি কেউ যদি বিদেশেও থেকে থাকে, তারও পাসপোর্টটি অ্যাম্বাসির মাধ্যমে, সেই পাসপোর্টটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু হয়। শুধুমাত্র শুধুমাত্র লাল পাসপোর্টধারী যারা, তাদের পাসপোর্টগুলো ফরেন মিনিস্ট্রির মাধ্যমে তাদেরকে সরবরাহ করা হয়। এইটি হচ্ছে। সুতরাং ফরেন মিনিস্টার কোথায় স্বাক্ষর করেছেন না করেছেন একটু হিসাব করে কথা বলতে হবে। তো যে কথা বলছিলাম, আসলেই পেপারে যা দেখেছি তাই বলছি। আসলে না, আইন জানা উচিত। প্রাক্তন, পেপারে যা আমিও সাবেক দেখেছি সংসদ তাই সদস্য, বলেছি, এখানে উনিও আইনের তো কোনো কথা না, আমি পেপারের উনি দোহাই দিয়ে সংসদ বলতে সদস্য। পারি। পত্রিকায় যা দেখবেন তাই বিশ্বাস করবেন, এই জন্য তো টকশোতে লোকজন বিশ্বাস হারিয়ে ফেলেছে। তো যে কথা বলছিলাম, তথ্য আসলে সঠিক হওয়া দরকার। আমি টকশোতে আসলে উনি একটু ফরিদপুর সম্বন্ধে কথা বলে আরাম পান, কারণ আমার সাথে ফরিদপুরের একটা আত্মীয়তা আছে। তো যে যার কথা বলা হয়েছে ২০০০ কোটি বা ২০০ কোটি বা যে ১,০০০ কোটি টাকার কথা বলা হয়েছে, সে কিন্তু কোনো ছাত্র নয়। যে বরকতের কথা, নামটা আমি উচ্চারণ করিনি, সেই উচ্চারণ করেছে, সে কিন্তু কোনোদিন এর মধ্যে ছাত্রত্বর সীমা অনেক আগেই পেরিয়ে গেছে। সুতরাং যদি কোনো কারোর বিরুদ্ধে কথা বলতে হয়, তথ্য সমৃদ্ধ হলে ভালো হয় সবচেয়ে। কিন্তু ডক্টর বরকত মিলাদ ছিল এখানে পৌর আওয়ামী লীগের সভাপতি।